আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও দীর্ঘদিন পর আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ইরানের বর্তমান সরকার সহ সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে শিয়া, তাদের আকীদাগুলো কেমন এবং তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত? এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। সুতরাং আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত শুনবেন। একথা সঠিক যে ইরানের বর্তমান সরকার সহ অধিকাংশ জনগণ শিয়া। তারা 12 ইমামে বিশ্বাসী, ইসনা আশারিয়া, ইমামিয়া শিয়া। সুতরাং তাদের কিতাবগুলো থেকে তাদের মৌলিক কিছু আকীদা আপনাদের সামনে তুলে ধরা হলো। তাদের 1 নম্বর আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে তাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের গায়েব জানেন। কুলাইলি আল কাফি হুজ্জা অধ্যায় 1 নম্বর খণ্ডে 203 পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইলি থেকে সংকলিত কুলাইলি আল কাফি হচ্ছে শিয়াদের অত্যন্ত বিখ্যাত একটি হাদিস গ্রন্থ, যেখানে হাদিসের প্রায় 16,000-এর অধিক হাদিস রয়েছে এবং তাদের ইমামদের বড় বড় চিঠি এবং খুতবাগুলো সেখানে সংকলিত করা হয়েছে। সুতরাং একটি শিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। তাদের 2 নম্বর আকীদা হচ্ছে তাদের ইমামদের চেনা এবং মানা ফরজ। যে তাদের ইমামকে অস্বীকার করে সে ব্যক্তি হচ্ছে কাফের। তাদের ইমামের প্রতি রসুলের অনুগত্য পোষণ করতে হবে। কুলাইলি আল কাফি 1 নম্বর খণ্ড 110 পৃষ্ঠা। এছাড়া ইমামগণ নবীদের ন্যায় নিষ্পাপ এবং তারা যে কোনো বিষয় বা বস্তুকে হালাল এবং হারাম হিসাবে ঘোষণা করতে পারে। কুলাইলি আল কাফি 1 নম্বর খণ্ড 221 এবং 278 পৃষ্ঠা। তারপর তাদের নিকটে ফেরেশতা আসা যাওয়া করে। কুলাইলি আল কাফি 1 নম্বর খণ্ড 135 পৃষ্ঠা। তাদের 3 নম্বর আকীদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু সহ কিছু সাহাবী ব্যতীত বাকি সকল সাহাবিকরাম 3 খলিফা সহ আল্লাহ রাসূলের মৃত্যুর পর তারা কাফের হয়ে গেছে। কুলাইলি আল কাফি 8 নম্বর খণ্ড 245 পৃষ্ঠা। তাদের 4 নম্বর আকীদা হচ্ছে জিবরাইল যে কোরআন নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছিল তাতে প্রায় 17,000-এর অধিক আয়াত ছিল। 17,000 আয়াত ছিল। কুলাইলি আল কাফি 2 নম্বর খণ্ড 634 পৃষ্ঠা। এই ধরনের আকীদা কিছু মুসলিমদের মাঝেও দেখা যায়, বিশেষ করে ভেরলবিদের মাঝে এটি বেশি দেখা যায়। তারা মুশরিকদের অন্তর্ভুক্ত, যারা কবর পূজারী, মাজার পূজারী। তারা বলে থাকে কোরআন আসলে 90 পারা, 30 পারা জাহিরিয়াত, 60 পারা বাতিনি। তারা 90 পারা কেন বলে এখান থেকে আপনি বুঝতে পারবেন। 17,000 আমাদের কোরআনে কত কি আয়াত রয়েছে? 6,236 আয়াত রয়েছে। সুতরাং একে 3 ডবল করলে প্রায় 18,000-এর কিছু বেশি হয়ে যায়। বা তারা মনে করে আমাদের এই কোরআনটি 6,236 আয়াত হচ্ছে 30 পারা, তারা বাকি 3 গুণ করেন তাহলে প্রায় 17,000-এর মতো আয়াত হয়ে যায়। এখান থেকে তারা বলে থাকে কোরআন হচ্ছে 90 পারা। আশা করি বুঝতে পারলেন। তাদের 5 নম্বর আকীদা হচ্ছে তাদের নিকটে মুসাফে ফাতিমা রয়েছে, যা কোরআনের চাইতে 3 গুণ বড় আর যাতে কোরআনের একটু হরফও নেই। এটি রয়েছে কুলাইলি আল কাফি 1 নম্বর খণ্ড 239 পৃষ্ঠা। 6 নম্বর আকীদা হচ্ছে সুন্নিরা জাহান্নামী। সুন্নি বলতে আমাদেরকে বোঝাইছে সুন্নিরা জাহান্নামী, তারা কাফের, নাপাক, তাদের জানাজার সালাত আদায় করা নাজায়েজ, তাদের জবাহ করা পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা অবৈধ, তারা বানর এবং শুকর, তাদেরকে হত্যা করা ওয়াজিব। এটা তাদের আকীদা। একবার চিন্তা করে দেখুন। বিহারুল আনোয়ার 8 নম্বর খণ্ড 368 থেকে 370 পৃষ্ঠা। কুলাইলি আল কাফিতে রয়েছে 1 নম্বর খণ্ড 239 এবং 8 নম্বর খণ্ড 135 পৃষ্ঠা। তাদের 7 নম্বর আকীদা হচ্ছে ইমাম ও অলিদের মাজার জিয়ারত করা হচ্ছে ফরজ। যারা জিয়ারত পরিত্যাগ করে তারা হচ্ছে কাফের। তারপরে এটি রয়েছে কিতাবু মামালিস জিরেয়া 183 পৃষ্ঠা। 8 নম্বর তাদের আকীদা হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা হচ্ছে 20 বার হজ এবং উমরা করার চেয়ে উত্তম। ফুরুউল কাফি 1 নম্বর খণ্ড 324 পৃষ্ঠা। তাদের 9 নম্বর আকীদা হচ্ছে ইমাম মাহদি দাউদ আলাইহিস সালামের পরিবারের বিধান অনুযায়ী শাসন করবেন। আল কাফি 1 নম্বর খণ্ড 397 পৃষ্ঠা। 10 নম্বর আকীদা হচ্ছে বর্তমান ইসনা আশারিয়া শিয়াদের ইমাম ও ইরানি বিপ্লবের নেতা আল খমেনি বলেন, আমাদের ইমামদের মর্যাদা এত উচ্চ স্তরের যে আল্লাহর কোনো নিকটবর্তী ফেরেশতা বা প্রেরিত নবী উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারেনি। আল হুকুমাতুল ইসলামিয়া 75 পৃষ্ঠা। এছাড়া তার অদ্বৈতবাদী কুফরি দর্শনের পক্ষে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের সাথে আল্লাহর বিশেষ অবস্থান সমূহ রয়েছে, তিনি আমরা এবং আমরা তিনি। নাউযুবিল্লাহ। শারহু দোয়াই সার 103 পৃষ্ঠা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামগণ একমত যে এই ধরনের আকীদা পোষণকারী ব্যক্তি কখনোই মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়।
এবার আপনাদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের কিছু মন্তব্য তুলে ধরা হলো তাদের আকীদাগুলো সম্পর্কে। 1 নম্বর হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সাহাবা কিরামদের গালি দেয় ইসলামে তাদের কোনো অংশই নেই, ইসলামে তাদের কোনো অংশ নেই। আবু বকর খাল্লাল আস-সুন্নাহ 3 নম্বর খণ্ড 393 পৃষ্ঠা। 2 নম্বর হচ্ছে ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, আমি প্রবৃত্ত বোঝাদের মধ্যে এদের চাইতে মিথ্যা সাক্ষ্যদানকারী কাউকে দেখিনি। আবু হাতিম রাজি আদায়াবুশ শাফি 144 পৃষ্ঠা। 3 নম্বর হচ্ছে ইমাম আহমেদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন, যারা আবু বকর, ওমর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য সাহাবীগণকে গালি দেয় তারা ইসলামের উপর আছে বলে আমি মনে করি না। আবু বকর খাল্লাল আস-সুন্নাহ 3 নম্বর খণ্ড 493 পৃষ্ঠা। 4 নম্বর হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি জাহমি ও রাফিজি অথবা ইহুদি ও নাসারদের পেছনে সালাত আদায় করাকে পরোয়া করি না। তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের রোগীকে দেখা যাবে না, দেখতে যাওয়া যাবে না, তাদের সাথে বিবাহ করা যাবে না, তাদের জানাজায় অংশগ্রহণ করা যাবে না এবং তাদের জবাহগত পশু খাওয়া যাবে না। খালকু আফআলিল ইবাদ 125 পৃষ্ঠা। 5 নম্বর হচ্ছে 5ম শতকের স্পেনীয় মুজাদ্দিদ ইমাম ইবনু হাজম আন্দালুসি রহিমাহুল্লাহ বলেন, কোরআনের পরিবর্তনের দাবিদার রাফিজিরা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা ও কুফরের দিক থেকে তারা ইহুদি নাসারদের অন্তর্ভুক্ত। কিতাবুল ফিসাল 2 নম্বর খণ্ড 213 পৃষ্ঠা। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, যারা ধারণা করে কোরআনের মধ্যে কিছু আয়াতের কমতি রয়েছে বা গোপন করা হয়েছে তাদের কুফরের ব্যাপারে কোনো মতভেদ নেই। যারা ধারণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কয়েকজন ব্যতীত সকল সাহাবী মুরতাদ হয়ে গেছে তাদের কুফরিতে কোনো সন্দেহ নেই এবং যারা তাদের কুফরি ব্যাপারে সন্দেহ পোষণ করে তারাও কাফির। আস-সামিমুল মাসলুল 586 পৃষ্ঠা। জাহাবি রহিমাহুল্লাহ বলেন, যারা সাহাবীগণকে গালি দেয়, নিন্দা করে, তারা দিন থেকে বেরিয়ে যায় এবং মুসলিম মিল্লাত থেকে তারা খারিজ হয়ে যায়। কিতাবুল কাবায়ের 237 পৃষ্ঠা। 8 নম্বর হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সাহাবীগণকে সবাইকে ফাসিক এবং অধিকাংশ মুরতাদ হওয়ার আকীদা পোষণ করে সে আল্লাহ ও রাসূলের সাথে কুফরি করে। রিসালা ফিল রাদ্দি আলা রাফিজা 18 পৃষ্ঠা। ইমাম আব্দুল আজিজ দেহলভি বলেন, আমি ইসনা আশারিয়াদের কণ্ঠসমূহ পাঠ করলাম এবং নিশ্চিত হলাম যে ইসলামে তাদের কোনো অংশ নেই এবং তারা কুফরিতে নিশ্চিত। মুক্তারাসুত তুফা ইসনা আশারিয়া 300 পৃষ্ঠা। 10 নম্বর হচ্ছে আলবানী রহিমাহুল্লাহ বলেন, উম্মতের বিরোধী হওয়ার কারণে খমেনের বক্তব্যসমূহ প্রকাশ্য কুফরি এবং প্রকাশ্য শিরিক। যে ব্যক্তি বিশ্বাসের সাথে সেগুলো বা তার কিছু অংশ বর্ণনা করবে সে ব্যক্তি মুশরিক এবং কাফের, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম। সুতরাং আমরা এই বিষয়টি খুবই স্পষ্ট হয়ে গেল, শিয়াদের আকীদা তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত কিনা এটা আমরা জেনে গেলাম। যারা এই ধরনের আকীদা পোষণ করে তারা কখনোই মুসলিম মিল্লাতের মধ্যে থাকে না। একবার চিন্তা করে দেখুন তারা কতটা নিকৃষ্ট ধারণা পোষণ করে সাহাবী কিরামদের সম্পর্কে এবং কি সুন্নিদের সম্পর্কে, মানে আমাদের সম্পর্কে। একবার চিন্তা করে দেখুন তারা কীভাবে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক ধারণা পোষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।